ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026। আমরা এবার দেখে নেব পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টরা তাদের যে মুভমেন্ট শিট, সেই শিটটা আপনি কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমেই এটা একটা এজেন্ট মুভমেন্ট শিট আপনারা দেখতে পাচ্ছেন, অ্যানেক্সার 11 বলে, চ্যাপ্টার 2, প্যারা 2.12। বাম দিকে এই ফর্মটা হয়তো আর একটু বড় পাবেন আপনারা, এখানে তিনটেই ঘর আছে। এখানে যদিও একটা ডেমো ফর্ম, অবশ্যই আশা করছি আরও এখানে আরও হয়তো 10টা পয়েন্ট থাকতে পারে বা 7টা পয়েন্ট আরও থাকতে পারে। যাই হোক, এটা সিরিয়াল নাম্বার বাম দিকে আছে, এইভাবে লিখবেন। এরপরে নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, পিসির নাম্বার এবং কোন পিসির আন্ডারে সেটা এইভাবে লিখবেন। তবে এটা মনে হয় প্রযোজ্য নয়, তবুও আমি এটা দেখিয়েছি এইভাবে। এরপরে নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি সেগমেন্ট, আপনার কত নাম্বার বিধানসভা সেটা এইভাবে লিখবেন। নেম অফ ক্যান্ডিডেট, এখানে যে প্রার্থী দাঁড়িয়েছেন ভোটে তার নামগুলো এইভাবে পরপর সিরিয়ালি লিখবেন। তারপর নেম অফ পলিটিক্যাল পার্টি, এখানে পলিটিক্যাল পার্টি কোন পার্টি আছে সেইগুলো পরপর এইভাবে লিখবেন। নেম অফ পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট। এরপরে আপনারা, এই জায়গাটা ছোট, আমি রিলিভিং এজেন্টটা দেখাতে পারিনি। আপনারা ফর্মটা যদি বড় পান সেই ক্ষেত্রে পাশে লিখে দেবেন পাবলিক চিহ্ন দিয়ে। আমি প্রথমেই নেম অফ পোলিং এজেন্ট পরপর ৩ জনের নাম দিয়েছি। টাইম অফ এন্ট্রি, তারা কটার সময় ভোটের দিন ঢুকেছে বুথে সেটা টাইমটা উল্লেখ করবেন। যেমন ধরুন ৫টা ১৫, ৫টা ১৬, ৫টা ২০, এইভাবে তারা পরপর ৩ জন বুথে প্রবেশ করে। এরপর তাদের সাইনটা নেবেন। টাইম অফ এক্সিট, এবং তারা কটার সময় বেরিয়ে গেলেন এই টাইমটা এখানে লিখবেন। যেমন 2:৪৫ PM, 2 PM, কেউ হয়তো 4 PM এ বেরিয়েছে। এরপরে তাদের সাইনটাও এইভাবে পরপর করে নেবেন। এরপরে 2:৪৫ এ যখন এই ১ম এজেন্ট বেরিয়ে গেল, পোলিং এজেন্ট, তার পরিবর্তে কে এলো, এইটা কিন্তু আবার পরের লাইন এইভাবে এটা ফিল আপ করে নেম অফ ক্যান্ডিডেট, নেম অফ পলিটিক্যাল পার্টি, নেম অফ পোলিং এজেন্ট, অর্থাৎ এই 2:৪৫ এ যিনি কে ঘোষ বেরিয়ে গেলেন তার পরিবর্তে কে এলো তার নামটা এখানে লিখবেন। তারপরে তার টাইম অফ এন্ট্রিটাও লিখবেন। তারপরে সিগনেচার করাবেন। আর সে যদি চলে যায় সেই ক্ষেত্রে আবার এখানে তার টাইমটা উল্লেখ করবেন এবং সাইনটা নেবেন। যদি থাকে ভালো। এইভাবে প্রত্যেকটা ভিজি শিটের এই যে সিরিয়ালগুলো পূরণ করবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।